এই যে ব্যক্তিকে তৈরি করা, ব্যক্তিকে প্রশিক্ষিত করা, ব্যক্তিকে ট্রেনিং দিয়ে আল্লাহর ভয় লাইভ করা আছে, দেওয়া আছে লাইভ। রমজান মাসের যে প্রকৃত লক্ষ্য ব্যক্তিকে আল্লাহমুখী করা, যদি আল্লাহমুখী করা, আল্লাহর ভয় ব্যক্তির মধ্যে তৈরি করা, ব্যক্তিকে পবিত্র পরিশুদ্ধ করা, আল্লাহ যদি আমাদের মধ্যে সেই পবিত্র পরিশুদ্ধির মাধ্যমে আমাদেরকে যদি মুত্তাকি হিসেবে আমার মধ্যে তাকওয়া গুণাবলী যদি আল্লাহ তৈরি করে থাকে, তাহলে রমজান মাস আমাদের জন্য সার্থকতা হয়ে যাবে। আজকে যে দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজে জর্জরিত দেশের জনগণ একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করছে। যদি এই ধরনের নতুন বাংলাদেশের প্রতিষ্ঠিত করতে হয়, শহীদদের প্রত্যাশা পূরণ করতে হয়, 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে হয়, তাহলে ওই আল্লাহ ভয়ে সন্তুষ্ট সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সমৃদ্ধ মানুষগুলোকে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রতিনিধি হিসেবে বসাতে হবে, এছাড়া সম্ভব নয়। সম্মানিত ভাই ও বন্ধু, এই রমজান মাসে কোরআন নাযিল হচ্ছে, এই জন্য রমজান মাসে একটা রমজান মাসে আশরাফুলি ওয়ান নাযিল, রোজা আমারই জন্য, আমি তা করি। কে বলছেন? আল্লাহ। সব ভালো লাগে আল্লাহ, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলছেন, আর সে কুদসি এসেছে আশরাফুলি ওয়ান নাযিল, রোজা আমারই জন্য এবং আমি তার প্রতিদান দেব। আল্লাহ সব ভালো লাগে, কিন্তু রমজান মাসে আল্লাহ বলছেন যে তার প্রতিদান দেব। রমজান মাসে একটি নফল, অন্য মাসের ফরজের সময়। রমজান মাসে একটি ফরজ, একটি ভালো কাজ, সবথেকে ফরজ, সবথেকে ভালো কাজ। যে ব্যক্তি ঈমান এবং ইহসানের সাথে রোজা পালন করবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই যে রমজান মাসের মর্যাদা, এখানে ইফতারের মর্যাদা, ইফতার কারণ হচ্ছে এই মাসের যে মর্যাদা, মূল কারণ হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশন এবং সত্য মিথ্যার পার্থক্য নির্দেশকারী আল ফুরকান। তাহলে কোরআন নাজিলের জন্য এই মাসের মর্যাদা, রমজান মাসের মর্যাদা। আবার এই মাসের যে রাতে কোরআন নাজিল হয়েছে, সেই রাতের মর্যাদা হচ্ছে হাজার রাতের চাইতে, মাসের চাইতেও অধিক বরকতপূর্ণ। হাজার মাস বলতে প্রায় 83 বছর কয়েক মাস হয়। তাহলে একটা পরিণত মানুষের জীবনের যে অর্জন, এক রাতে একজন বান্দা যদি ওই কোরআন নাজিলের শুভক্ষণটা পেয়ে যায়, তাহলে এতটুকু অর্জন তার ওই শুভক্ষণের মাধ্যমে এক রাতেই সম্ভব। আবার এটাকে যদি ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় যে হাজার হাজার মাস মানে অগণন মাস, মাসের চাইতে বেশি বরকতময় যে রাতে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখানে পরিষ্কার করে
এই রাতের মর্যাদার কথা বলা হয়েছে। তাহলে যে মাসে কোরআন নাজিল হলো তার মর্যাদা হচ্ছে এই, যে রাতে কোরআন নাজিল হলো তার মর্যাদা যদি এই হয়, তাহলে এই কোরআনের মর্যাদা কতটুকু, আমাদেরকে সেই বিষয়টিকেই সামনে এনে আমাদেরকে বিচার এবং বিশ্লেষণ করলে আমাদের পথ চলাটা সহজ হবে। তাহলে কোরআনের মর্যাদা কতটুকু, এটি আমাদেরকে উপলব্ধি করতে হবে। কোরআন সম্পর্কে আমাদের ব্যাপক ভিত্তিক অধ্যয়ন প্রয়োজন। কোরআনের আলোকে ব্যক্তিগত আমল, আখলাক, মুআমালাত এটাকে সুন্দর করা প্রয়োজন। কোরআনের আলোকে আমাদের পরিবার এবং সমাজকে গড়ে তোলা প্রয়োজন। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য নিজেকে প্রস্তুত করা প্রয়োজন এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা প্রয়োজন এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একামাতে দিনকে বিজয়ী করার মধ্য দিয়ে অসহায়, বিপদগ্রস্ত, বিধ্বস্ত মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আমাদের জান প্রাণ দিয়ে লড়াই করা প্রয়োজন। তাহলে কোরআনের হক আদায় হবে, তাহলে রমজানের হক আদায় হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা যেভাবে নামাজের গুরুত্ব যতটা বুঝি, রোজার গুরুত্ব যতটা বুঝি, আমরা কোরআনের গুরুত্ব, কোরআনের সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব, ইসলামী সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব, আল্লাহর আইন প্রতিষ্ঠার গুরুত্বকে আমরা সেইভাবে উপলব্ধি করি না। এটা ইমানদারদের একটা চরম ধরনের দুর্বলতা এবং ব্যর্থতা। আজকে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, যদি অন্যায় চাপিয়ে যাওয়া যুদ্ধ থেকে বিশ্ব মানবতাকে রক্ষা করতে হয়, যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের সেই সমাজ প্রতিষ্ঠার জন্যই তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যই পাঠানো হয়েছে। লিইউযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। তাহলে দিনকে বিজয়ী করা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, কর্তব্য, যে প্রচলিত সমাজ ব্যবস্থাকে উৎখাত করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া সমাজে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রাণপ্রিয় সম্মানিত দায়িত্বশীল ভাইয়ের আমার, আজকে আপনারা নিশ্চয়ই, আমাদের দাওয়াতি অভিযান চলছে, এই দাওয়াতি অভিযানে বের হয়েছেন আপনারা এবং বের হয়ে আপনারা উপলব্ধি করেছেন যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে আপনারা উপলব্ধি করেছেন না? এর কারণ কি? এর এক নাম্বার কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সবচেয়ে বড় মজলুম দল। দীর্ঘ 17.5 বছরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার জামাত ইসলামীর উপরে চালানো হয়েছে। জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের শীর্ষ 11 জন
নেতাকে ফাঁসি দিয়ে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে। জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে। জামাত ইসলামীর এবং ইসলামী ছাত্র শিবিরের 500 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 20,000-এরও বেশি মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া করা হয়েছে। বছরের পর বছর লক্ষ লক্ষ নেতাকর্মী খোলা আকাশের নিচে অমানবিক জীবনযাত্রা পরিচালনা করেছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর জুড়ে জেলখানায় মানবেতর জীবনযাপন করেছেন। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত জামাত ইসলামী বন্ধ করে দেওয়া হয়েছিল। জামাত ইসলামীকে রাস্তায় কথা বলতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। জামাত ইসলামীর তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাভাবিকভাবে সুযোগ দেওয়া হয়নি। জামাত ইসলামীর নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে এবং জামাত ইসলামীর কে পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হেন নির্যাতন নাই যা করা হয়নি এবং জামাত ইসলামী করার অপরাধে পরিবারের সদস্যদের উপরে নারী পুরুষ নির্বিশেষে নিপীড়ন চালানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে। এবং অসংখ্য পরিবার যেখানে পরিবারের সদস্যরা জামাত ইসলামের সাথে, ইসলামী ছাত্র শিবিরের সাথে থাকার জন্য পরিবারের কোনো সদস্যরা বাড়িতে থাকা সম্মানিত আমি বলছিলাম যে 1 নম্বর কারণ হচ্ছে জামাত ইসলামী সবচেয়ে বড় মুসলিম দল বিগত 17 বছর জামাতের উপরে কেন নির্যাতন যা করা হয় এবং আলহামদুলিল্লাহ 5 আগস্ট বাংলাদেশে জামাত ইসলামী চাইলে প্রতিশোধ দিতে পারত, কিন্তু জামাত ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না। জামাত ইসলামী আইন হাতে তুলে নেয় না। জামাত ইসলামী আমিরের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যে পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে শান্ত রাখার জন্য জামাত ইসলামী সব স্তরের নেতাকর্মী এবং জনগণকে বারবার আহ্বান জানানো হয়েছে আমিরি জামাতের পক্ষ থেকে, জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে। দেশের জনগণ কি সেগুলো দেখেছে? 2 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব অবশ্যই নেতৃত্ব হিসেবে দেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। আমি জামাত সহ শীর্ষ নেতৃত্বে জীবন দিয়েছি, কিন্তু আপনাদের কাছে মাথা নত করে প্রতিবেশী রাষ্ট্রের কোন নিপীড়নকে তারা পরোয়া করে, তারা জীবন দিয়েছে, তারা শহীদ হয়েছে, তারা হাসি মুখে জীবনের জয়গান গিয়েছেন ফাঁসির মঞ্চে, কিন্তু তারা অন্যায়, অসত্য, অনাচার এবং অবিচারের কাছে, কোন ফ্যাসিস্ট শক্তির কাছে তারা মাথা নত করেনি। 3 নম্বর হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এই দীর্ঘ 17.5 বছরে আমাদেরকে স্বাভাবিকভাবে কথা বলতে দেওয়া হয়নি, মত প্রকাশ করতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে, কিন্তু দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের জনগণের অধিকারের প্রশ্নে, ইসলামের প্রশ্নে 18 কোটি মানুষের বিরুদ্ধে, যে কোনো চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী সকল জুলুম, নিপীড়ন, নির্যাতনকে উপেক্ষা করে রাজপথে সবসময় আন্দোলন সংগ্রামের কর্মসূচি দিয়ে মাঠে থেকেছে, গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে নিয়েছে, মামলা দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, কিন্তু জামাত ইসলামের কর্মীরা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে এবং রাজপথে আন্দোলন সংগ্রামে তারা ঐতিহাসিক অবদান রেখেছে। 4 নম্বর হচ্ছে বাংলাদেশের
18 কোটি মানুষ তাদের কাছে যে পরিষ্কার যে দীর্ঘ 17.5 বছর জুড়ে যে ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করেছিল। তারা এদেশের জনগণ কখনোই প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদকে তারা মেনে নেয়নি। কিন্তু এই সরকার রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে এদেশের জনগণকে বাধ্য করেছিল চুপ থাকার এবং এদেশে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে দেশের জনগণ প্রতিবেশী রাষ্ট্রের দাঁড়ানি, খবরদারি এবং প্রতিবেশী রাষ্ট্রের কোন কর্তৃত্ব বাংলাদেশে দেখতে চায় না। প্রমাণিত হয়েছে মাথা বিক্রি করার পরিবর্তে তারা মৃত্যুকেই বেছে নেওয়ার ঘোষণা দিয়েছে বারবার। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে এদেশের ছাত্র, তরুণ, যুবক, এদেশের সাধারণ জনগণ এরা কোন আধিপত্যবাদীদের কোন খবরদারি, দাদাগিরি তারা মেনে নিতে চায় না। আর বাংলাদেশ জামাত ইসলামী সব সময় আধিপত্যবাদের বিরোধিতা করেছে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকবে মর্যাদাপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যৌক্তিক সম্পর্ক। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপরে কর্তৃত্ব করবে, প্রতিবেশী রাষ্ট্র দাদাগিরি ফলাবে, প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে চালাতে চাইবে, এটি জামাত ইসলামী কখনোই মেনে নেয়নি। এই জন্য জামাত ইসলামীর নেতৃত্বকে জীবন দিতে হয়েছে। এই জন্য জামাত ইসলামীর উপরে খড়গ চলেছে, জামাত ইসলামীর উপরে নিপীড়ন, নির্যাতন, স্টিম রোলার চলেছে। প্রতিবেশী রাষ্ট্রের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করেছেন তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। প্রিয় ভাইরা আমার, কিন্তু জামাত ইসলামী কখনোই মাথা বিক্রি করে দেয়। তাহলে দেখবেন ছাত্রদের যে আকাঙ্ক্ষা, এদেশে 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি, আকাঙ্ক্ষা এবং কর্মসূচি একাকার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। 5 নম্বর হচ্ছে 5ই আগস্টের আন্দোলনের সূচনা থেকে, যখন ওই আন্দোলনের ভবিষ্যৎ আমরা জানি না, আন্দোলনের সূচনা থেকে আন্দোলনের সাথে আমরা ছিলাম, আন্দোলনকে সার্বিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা রেখেছি। আমরা শুকনো খাবার, রান্না করার খাবার, পানি, খাবার পানি আমরা বিতরণ করেছি। আমরা ফার্স্ট এইড দিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। ঢাকা মহানগরীতে শুধুমাত্র দক্ষিণেই 10টি অ্যাম্বুলেন্স দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ রাস্তায় থেকে ভূমিকা পালন করেছে। ডে নাইট তারা কাজ করেছে। এবং এমনকি আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ হসপিটাল কর্তৃপক্ষকে আমরা বলেছি, আহত যারাই আসবে তাদের ট্রিটমেন্ট দেবেন, যা ট্রিটমেন্ট প্রয়োজন সব ব্যয় আমরা বহন করব। আমরা সেটি বলেছি এবং আমরা তা করেছি। আলহামদুলিল্লাহ। এদিকে দেশের জনগণ দেখে নেই? কি বলেন, জনগণ সচেতন না? দেখেছে। আমাদের আমিরে জামাত ঢাকা মেডিকেলে গিয়েছেন, পঙ্গু হসপিটালে গিয়েছেন, আমরা অরোরা হসপিটালে গিয়েছি, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে গিয়েছি, আমরা আরো বিভিন্ন হসপিটালে গিয়েছি এবং সেখানে আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। শহীদ পরিবারের সদস্য নিয়ে জামাত ইসলামী প্রোগ্রাম করেছে, আহতদের নিয়ে জামাত ইসলামী প্রোগ্রাম করেছে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে।
প্রতিটি শহীদ পরিবারের জন্য জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। কি আর কোন রাজনৈতিক দল নাই বাংলাদেশে? তারা কি করছে? তারা বলুক জনগণের কাছে। শহীদ পরিবার জানে, আহত পরিবারগুলো জানে যে আহত এবং শহীদ পরিবারের পাশে জামাত ইসলামীর কর্মীরা দল মতের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ব পালনের জন্য কি ভূমিকা পালন করেছে শহীদ পরিবার বলবে, আহত পরিবারের সদস্যরা বলবে। আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মুখে বড় বড় কথা শুনি আমরা, জনগণের জন্য রাজনীতি করেন বলেন, নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছেন, কিন্তু জনগণের সমস্যার সমাধানের জন্য এবং 5ই আগস্টের এই রক্তস্নাত বিপ্লবের আপনি সুফল ভোগ করবেন, এই বিপ্লবীদের সুচিকিৎসার জন্য আপনার কোনো ভূমিকা থাকবে না। বিপ্লবী শহীদদের পরিবারকে মর্যাদার আসনে সমাসীন করার জন্য, তাদের আর্থিক অনটন দূর করার জন্য তাদের পাশে আপনি দাঁড়াবেন না, আর নতুন বাংলাদেশের রাজনীতির কথা বলবেন। এদেশের জনগণের কাছে পরিষ্কার সবকিছু। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা শুনলে খুশি হবেন যে আমরা শহীদদের 2500 পৃষ্ঠার 10 খণ্ড শহীদের ইতিহাস সম্বলিত বইয়ের প্রকাশনা উৎসব মোড়ক উন্মোচনের প্রোগ্রাম রাজধানীর প্রেস ক্লাব থেকে একযোগে 12টি মহানগরীর প্রেস ক্লাবে আমিরে জামাত উদ্বোধন করেছেন। আপনারা দেখেছেন 10 খণ্ডের 2500 পৃষ্ঠার কালার বই, 4 কালার বই, শহীদদের ইতিহাস। এটা আমরা করেছি, রাষ্ট্র করতে পারিনি। এবং পরবর্তী যারা এখানে আরো যারা শহীদ আছেন সবার ইতিহাস এখানে সংযোজিত হয়নি, সেদিকে সম্পন্ন করার জন্য বাকি কার্যক্রম আমাদের চলছে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে এটার ইংরেজি এবং অ্যারাবিক করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তো সুতরাং শহীদদের ইতিহাস সংরক্ষণ, ভবিষ্যতে যাতে করে শহীদ পরিবারের দাবি যে কেউ করতে না পারে, নাকি বলেন, যে কেউ যেন করতে না পারে, ইতিহাস যেন বিকৃত করতে না পারে। এই জন্য আমরা শর্ট টাইমের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এই উদ্যোগ গ্রহণ করেছে, যাতে করে শহীদদের এই ডেড বডি নিয়ে, ইতিহাস নিয়ে যাতে ভবিষ্যতে কেউ ব্যবসা করতে না পারে, সেই পথ বন্ধ করা হয়েছে। আমি মনে করি এটা একটা জাতীয় দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, এবং সেই দায়িত্ব আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জাতির পক্ষ থেকে পালন করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে 5ই আগস্টের আন্দোলন এবং 5ই আগস্ট পরবর্তী যে দায়িত্বশীল ভূমিকা, সেই ভূমিকার দিক থেকে, দায়িত্ব পালনের দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা খেয়াল করেছেন ওই দিন দুপুর থেকেই জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যাতে করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সবাইকে শান্ত থাকার জন্য বলেছে। এবং ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের উপাসনালয়, তাদের সহায় সম্পদ এবং তাদের বাড়ি ঘরে যাতে করে কেউ হামলা করতে না পারে এবং কেউ যেন এখান থেকে স্বার্থ উদ্ধার করতে না পারে, বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেই জন্য সজাগ এবং সচেতন থাকতে আমির জামাতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমির জামাত ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। ঢাকা মহানগরীতে আমাদের অফিসে বসে ভিন্ন ধর্মাবলম্বী যতগুলো রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব নেতাদের সাথে আমরা মিটিং করেছি এবং তাদেরকে বারবার আমরা আশ্বস্ত করেছি, তাদের সুবিধা অসুবিধা জেনেছি, তাদেরকে সাহস দিয়েছি। এবং সারা দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে পাহারা দেওয়ার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, সারা বাংলাদেশে সেই পাহারা দেওয়া হয়েছে। এবং আমরা আবার ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে রাজধানীতে বসে আমরা আবার তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে
অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তাদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে এটিকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই আবারও এটি সুরক্ষার জন্য আমরা তাদের সাথে আলোচনা করেই আমরা দায়িত্ব হস্তান্তর করেছি। সুতরাং একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে 5ই আগস্টের পরে জামাত ইসলামীর যে ঐতিহাসিক অবদান, এটি জাতি ভোলার কথা নয়। 6 নম্বর হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় নিপীড়িত একটা নির্যাতিত মজলুম দল হওয়ার পরেও আপনারা দেখেছেন যে পুরো 17.5 বছরে জামাত ইসলামী বাংলাদেশের আমিরি জামাত যেখানেই বিপদ মুসিবত, যেখানেই বন্যা, যেখানেই দুর্গত মানুষের কান্না, যেখানেই আহাজারি, যেখানেই বিপদ, অগ্নিসংযোগ, নৌকাডুবি, ভূমিকম্প এবং যেখানেই দুর্গত মানুষের আত্মচিৎকার, সবার আগে আমিরি জামাত সেখানে ছুটে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার আগে জামাত ইসলামী সেখানে ছুটে গিয়েছেন। দলমতের ঊর্ধ্বে, দলমতের ঊর্ধ্বে ছুটে গিয়েছেন, ছুটে গিয়েছেন ধর্ম বর্ণের ঊর্ধ্বে সব মানুষের জন্য। নিশ্চয় আপনারা জানেন যে পঞ্চগড়ে যে নৌকাডুবি হলো, সেটি ছিল ভিন্ন ধর্মাবলম্বীদের, অমুসলিমদের একটি তীর্থযাত্রা। নৌকায় 80+ পরিবারের সদস্য ছিল, সবাই তো ডুবে গেছে, মারা গিয়ে। প্রতিটি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে সদস্যদের সাথে সাক্ষাৎ করে আর্থিক সহযোগিতা তুলে দিয়ে এসেছেন আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান। সিলেটের বন্যায় ছুটে গিয়েছেন আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান। আমরা ছুটে গিয়েছি সেখানে জামাত ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণ একটা শাখা হিসাবে কেন্দ্রীয় সংগঠনের পরে সবচেয়ে বেশি সহযোগিতা আমরা করেছি। আমরা বারবার গিয়েছি সেখানে। এবার যে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ এই বৃহৎ এলাকায় যে বন্যা হলো 5ই আগস্টের পরে, সে বন্যার সময় সবার আগে জাতীয় নেতা হিসাবে ডাক্তার শফিকুর রহমান আমিরি জামাত ছুটে গিয়েছেন। আমরা ছুটে গিয়েছি ঢাকা মহানগরী দক্ষিণ। কি এগুলো দেশের জনগণ দেখে না? জনগণ দেখে। এখানে দলমত বিবেচনা করি নাই, ধর্ম বর্ণ আমরা বিবেচনা করি নাই। মানুষ হিসাবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ইবাদতের মানসিকতা নিয়ে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা ছুটে গিয়েছি। বাংলাদেশে কি আর কোনো রাজনৈতিক দল নাই যারা জনগণের জন্য কাজ করে, জনগণের মুক্তির জন্য কাজ করে, জনগণের জন্যই যারা ভূমিকা পালন করে? বলতেই আছে। তো তারা জনগণের জন্য কি করছেন, দৃশ্যমান কোন ভূমিকা তাদের আছে, এটাই দেশের জনগণের চোখকে খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা জামাত ইসলামী বাংলাদেশ। এমনিতেই জামাত ইসলামীকে দৌড়ের মধ্যে রাখা হয়েছে, এরপরেও শত সহস্র জুলুম নিপীড়নের পরও জামাত ইসলামী মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, এটি এদেশের জনগণের অন্তরে জায়গা করে নেওয়ার জন্য অন্যতম একটি কারণ। 7 নম্বর হচ্ছে, ইতিমধ্যে জনগণের কাছে এটি প্রমাণিত হয়েছে, 5ই আগস্টের পরে সুযোগ পেয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বের কার্যক্রম কারা করছে আর কারা ধৈর্যের সাথে এ অন্যায়, অনাচার, অবিচারের হাত থেকে জনগণকে মুক্তির জন্য কারা পাহারাদারের ভূমিকা রয়েছে, এদেশের জনগণের কাছে কি তা পরিষ্কার নয়? জামাত ইসলামী অনলি অর্গানাইজেশন, ইসলামী অন্যান্য দল যেগুলো রয়েছে তাদেরও মানুষ তৈরির কর্মসূচি রয়েছে, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলের মানুষ তৈরির কোনো কর্মসূচি নেই। আজকে 5ই আগস্টের চেতনা হচ্ছে বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশা। এরই তাদের চাওয়া পাওয়া। কিন্তু এটির জন্য যে নেতৃত্ব প্রয়োজন, সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সমৃদ্ধ যে নেতৃত্ব প্রয়োজন, যারা বৈষম্য করবে না, যে তাকওয়াপূর্ণ নেতৃত্ব প্রয়োজন, যা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত অন্যের অধিকার নষ্ট করবে না, যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না। এই ধরনের নেতৃত্ব সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যদি প্রতিস্থাপিত না হয়,
তাহলে বলুন, শুধুমাত্র স্লোগান দিয়ে, শুধুমাত্র আন্দোলন করে, সংগ্রাম করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বৈষম্য কি দূর করা সম্ভব? না। এবং এটি দূর করার জন্য দুর্ভাগ্যজনক কারো হাতেই কোনো কর্মসূচি নেই, এক্সেপ্ট জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ, ইসলামী অন্যান্য দলগুলোর কিছু কর্মসূচি আছে। জামাত ইসলামীর প্রশিক্ষণ আছে, সিলেবাস আছে, শিক্ষা আছে, এবং তাদেরকে সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক করে গড়ে তোলার জন্য আমাদের বহুমুখী কার্যক্রম রয়েছে। জামাত ইসলামী হচ্ছে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা। এই কারখানায় অসংখ্য মানুষ তৈরি হয়েছে। এই মানুষগুলোর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মানুষের যে পার্থক্য, এই পার্থক্যটি দিবালোকের মতো আজকে পরিষ্কার হয়ে গিয়েছে জনগণের কাছে। এই জন্য তাদের মুখ থেকেই আমরা শুনতে পাই, আমরা এটা দেখেছি, আমরা ওটা দেখেছি, আমরা এদেরকে দেখেছি, আমরা ওদেরকে দেখেছি, এইবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চাই। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই যে জনগণের প্রতি আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে, এই যে জামাত ইসলামীর পক্ষে জনগণের সমর্থন আমরা লক্ষ্য করছি, ভালোবাসা লক্ষ্য করছি, আমাদেরকে এটিকে কাজে লাগানোর জন্য ব্যাপকভাবে আমাদের ইসলামের আদর্শিক সৌন্দর্যকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ইসলামের আদর্শিক সৌন্দর্য, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান মানুষের জন্য প্রযোজ্য নয়। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান মানুষের মুক্তি দিতে পারে না, এবং ইসলাম পরিপূর্ণ, ইসলামকে আংশিকভাবে পালনের কোনো সুযোগ নেই। যারা এটি করবে দুনিয়া এবং পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা তো অসম্ভব। ইসলামের এই পূর্ণাঙ্গ রূপ, এটিকে জনগণের সামনে আমাদেরকে ব্যাপকভাবে তুলে ধরতে হবে, ব্যাপকভাবে তুলে ধরতে হবে। একজন ইমানদার ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করতে পারে না। যদি আমরা মুসলমান দাবি করি নিজেদেরকে, তাহলে অবশ্যই ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্যই আমাকে ভূমিকা পালন করতে হবে। আর যদি না করি, এটি আমার ঈমানের সাথে সাংঘর্ষিক। এই ব্যাপারে কোরআন হাদিসের যুক্তি দিয়ে আপনাদেরকে জনগণের সামনে এটাকে উপস্থাপন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের যে 4 দফা কর্মসূচি, এই 4 দফা কর্মসূচি আর কিছু নয়, ইসলামের আদর্শিক সৌন্দর্যের দিকে মানুষকে আহ্বান জানানো, কোরআন এবং হাদিসের আহ্বানের সাড়া দিয়ে যারা আমাদের সাথে আসবে তাদেরকে সংগঠিত করা, সংগঠিত করে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব হিসেবে, কর্মী হিসেবে তাদেরকে গড়ে তোলা, এবং সমাজ এবং রাষ্ট্রের প্রতি স্তরে যে দুর্নীতি, অনিয়ম রয়েছে এবং যে অসৎ নেতৃত্ব রয়েছে, সেখান থেকে জনগণের মুক্তির জন্য সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্বকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা পালন করায় 4 দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে। জামাত ইসলামের এই দাওয়াত হচ্ছে প্রকৃত অর্থে ইসলামের দাওয়াত। এটিকে জনগণের সামনে সুন্দর করে তুলে ধরতে হবে। জামাত ইসলামের বিরুদ্ধে, এই জামাত ইসলামের অগ্রযাত্রা এবং জামাতের প্রতি আস্থা এবং ভালোবাসা যখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তখন পুরানো বস্তা পচা ইস্যুকে টেনে এনে আবারও আমাদের বন্ধু সংগঠন আমাদের সামনে আনার চেষ্টা করছে। একটা লজ্জাস্কর ব্যাপার। 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, সেই ফ্যাসিস্টের ভাষায় আমাদের বন্ধু রাজনৈতিক দলগুলো কথা বলছে। কেন? জামাত ইসলামীর প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসায় তারা বিচলিত। দুর্ভাগ্যজনক, তারা বিচলিত। আমি মনে করি এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ, আদর্শিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
নতুন বাংলাদেশে নিজ নিজ আদর্শ নিয়ে আমরা একটা শহীদের আকাঙ্ক্ষা পূরণে আমরা বহু প্রত্যাশিত একটা গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সবাই মিলে আমরা নিজ নিজ আদর্শের কথা বলবো। জনগণ যাকে পছন্দ করবে তাদেরকে সমর্থন দেবে। দেশের যে সংস্কারের প্রয়োজন রয়েছে, শহীদ পরিবারের কাছে যান, তারা সংস্কার চায়। আহত পরিবারের কাছে যান, তারা সংস্কার চায়। শহীদ পরিবার, আহত পরিবার, তারা আগে বিচার চায়। এদেশের জনগণের কাছে যান, তারা আগে সংস্কার চায়, বিচার চায়। জনগণের কাছে আপনারা যান, দেখবেন জনগণ এই জনদুর্ভোগ থেকে রক্ষার জন্য আগে স্থানীয় নির্বাচন চায়। ঠিক। কিন্তু সেগুলোর দিকে কোনো নজর নেই। উল্টো জামায়াত ইসলামী জনগণের পালস এবং জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এবং জনগণের প্রয়োজনকে সামনে রেখে, দেশের জন্য যে প্রয়োজন সেই প্রয়োজনকে সামনে রেখে দেশ গড়ার রাজনীতি করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবং এই জন্যই জামায়াত ইসলামীরও কথা হচ্ছে একই, অবশ্যই নির্বাচনের আগে একটা ক্রেডিবল, এক গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে সংস্কার প্রয়োজন তার সংস্কার করতে হবে। অবিলম্বে রাষ্ট্রের এই 17.5 বছরে রাষ্ট্রের যে দুরবস্থা, প্রতিটি সেক্টরে যে একটা বিধ্বস্ত অবস্থা, অবশ্যই মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারও আগে হতে হবে এবং এরপরেই জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সেই দাবি জানিয়েছি। কিন্তু যখন আমরা সবাই মিলে দেশ গড়ার কথা, সবাই মিলে শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ভূমিকা পালন করার কথা, যখন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিচারের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, নির্বাচনী সংস্কারের প্রশ্নে এবং জাতীয় নির্বাচনের প্রশ্নে যখন একটা জাতীয় ঐক্য প্রয়োজন, ঠিক সেই সময় আমরা দেখছি যে সব কিছুকে পাশ কাটিয়ে কোনোভাবে যেন তেনভাবে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য যারা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন এদেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না। কারণ জনগণ মনে করে সংস্কার না করে যদি নির্বাচন হয়, ওই নির্বাচন আবারও ফ্যাসিবাদ ডেকে আনবে, দেশকে আবারও পিছনের দিকে নিয়ে যাবে, দেশকে আবারও পিছনের দিকে নিয়ে যাবে। তাহলে হাজার হাজার শহীদ, হাজার হাজার আহতদের রক্ত এবং কোরবানি ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এটিকে মেনে নেওয়া যায় না। এদেশের জনগণ তা মেনে নেবে না। সম্মানিত দায়িত্বশীল ভাইয়ের আমার, সুতরাং জামাতের বিরুদ্ধে যে পরিকল্পিত অপপ্রচার, আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ফ্যাসিস্ট অপশক্তি যেভাবে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, ওই ফ্যাসিস্ট অপশক্তির মুখের ভাষা আমরা কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃত্বের মুখে শুনতে পাচ্ছি। এটা দুর্ভাগ্য, এটি দুর্ভাগ্যজনক। এটি এদেশের জনগণ প্রত্যাশা করে না। গণতন্ত্রকামী মানুষ, দেশপ্রেমিক মানুষ এটি প্রত্যাশা করে না। সুতরাং আমি যেটি বলছিলাম, জামায়াত ইসলামীর বিরুদ্ধে যে অপপ্রচার, সে অপপ্রচারের যৌক্তিক জবাব দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের নিজেদের পড়াশোনা বাড়াতে হবে, জ্ঞান অর্জনের প্রতিযোগিতা করতে হবে এবং
আমাদের আমল, আখলাক, মুআমালাত, আমাদের কার্যক্রম, আমাদের তৎপরতা, আমাদের ভূমিকার মাধ্যমে জনগণের কাছে তা প্রমাণ করতে হবে। আমাদেরকে ব্যাপকভাবে সামাজিক কাজ করতে হবে, ব্যাপকভাবে দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানবিক প্রয়োজন পূরণের জন্য সবার আগে নিপীড়িত মানুষের কাছে দৌড়িয়ে যাবে কে? জামাত ইসলামের কর্মীরা। আমরা দল বিবেচনা করব না, আমরা ধর্ম বিবেচনা করব না, আমরা মানুষ বিবেচনায় সবার আগে মানুষের কল্যাণে আমরা ছুটে যাব ইনশাআল্লাহ। ব্যাপকভাবে এই কাজটি আমাদেরকে করতে হবে। সমাজের সবচেয়ে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছে, যাদের কাছে ইসলামের পরিপূর্ণ ধারণার, জামাত ইসলামীর ব্যাপারে যথেষ্ট ধারণার ঘাটতি রয়েছে, ওই সমস্ত সমাজের কি পার্সোনালিটি যারা প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তাদের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্য এবং জামাত ইসলামীকে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে পরিকল্পনা নিয়ে ভূমিকা পালন করতে হবে। রাজধানীকে যদি ইসলামী আন্দোলনের শক্তিশালী ভিত্তি আমরা তৈরি করতে না পারি, তাহলে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশের পরিবর্তনের জন্য দরকার হচ্ছে রাজধানীর পরিবর্তন, আর রাজধানীর পরিবর্তনের জন্য আমাদেরকে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বিশিষ্ট ব্যক্তিদের কাছে ইসলামের সুমহান আদর্শ নিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে। জামাত ইসলামীকে প্রত্যেকটি পরিবারে জামাত ইসলামীর কর্মী পৌঁছে দিতে হবে, শুধু দাওয়াত নয়। প্রতিটি বিল্ডিং এ জামাত ইসলামীর ইউনিট থাকবে, প্রতিটি মাঝারি টাইপের বড় বিল্ডিং এ জামাত ইসলামীর সাংগঠনিক ওয়ার্ড থাকবে, প্রতিটি মাল্টি স্টোরেড বিল্ডিং এ জামাত ইসলামীর সাংগঠনিক থানা মানে সংগঠন থাকবে। প্রতি 50 জন মানুষ একটা ইউনিট আমরা তৈরি করতে চাই, তাহলে 55% মানুষ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হবে। প্রতি 50 জন মানুষ একটা ইউনিট চাই আমরা। প্রত্যেকটি ভোট সেন্টারে 8 ধরনের ইউনিট থাকবে, প্রতিটি বুথে 8 ধরনের ইউনিট থাকবে। এভাবে আমরা যদি সংগঠনের নেটওয়ার্ককে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়ে আমরা সংগঠনকে সম্প্রসারণ করে বাড়িতে বাড়িতে সংগঠন পৌঁছে দিতে পারি, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ রাজধানী ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, যদি সমাজের পরিবর্তন করতে হয় তাহলে আগে নিজেদের পরিবর্তন সাধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজেদের পরিবর্তন সাধন করেছে। তাহলে আমরা সমাজ পরিবর্তন করতে চাই, আমরা রাষ্ট্রের পরিবর্তন করতে চাই, আমরা মানুষের পরিবর্তন সাধন করতে চাই, সবার আগে নিজেদের পরিবর্তন সাধন করতে হবে। নিজেদের জ্ঞানগত যোগ্যতা, নিজেদের নৈতিক যোগ্যতা, নিজেদের আল্লাহ ভীরু, নিজেদের ধৈর্য, সাহসিকতা, পেরেশানির সাথে একামতে দিনের মহান দায়িত্ব পালনের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমাদের নিজেদের ত্রুটি এবং দুর্বলতার তালিকা তৈরি করে তা থেকে নিজেকে মুক্ত করতে হবে এবং নিজেদের যে সমস্ত গুণাবলীর ঘাটতি রয়েছে সেই গুণাবলীগুলো, ইতিবাচক গুণাবলীগুলো অর্জনের জন্য আমাদেরকে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে। সমাজ পরিবর্তনের জন্য সবার আগে নিজেদের পরিবর্তন সাধন করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সব শেষ কথা বলতে চাই, আমাদের গণসংযোগ কর্মসূচি চলছে, 25 তারিখ পর্যন্ত চলবে। একটি গ্রুপ তথা একটি ইউনিট, একটা ইউনিট একটা গ্রুপ, প্রতিটি গ্রুপ 15 দিনে কমপক্ষে 100 জন মানুষের কাছে যাবেন দাওয়াত নিয়ে। 100 জন, এটা সবচেয়ে কম। আমি মনে করি 15 দিনে প্রত্যেকটা গ্রুপ 300 মানুষের কাছে যাওয়া উচিত এবং 150 জনকে সহযোগী বানানো উচিত। প্রত্যেক রকম কমপক্ষে 50 জনের কাছে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন, দাওয়াতি কাজ করবেন
এবং কমপক্ষে 30 জনকে সহযোগী বানাবেন। প্রত্যেক কর্মী কমপক্ষে 35 জনের কাছে যাবেন এবং 20 জনকে সহযোগী বানাবেন। প্রত্যেক সক্রিয় সহযোগী কমপক্ষে 15 জনের কাছে যাবেন দাওয়াত নিয়ে এবং কমপক্ষে 10 জনকে সহযোগী বানাবেন। ঠিক এভাবে যদি আমরা আমাদের প্রত্যেকটা গ্রুপ ভিত্তিক কাজ করি, আমাদের অ্যাচিভমেন্টের টার্গেট পূরণ করতে পারি, প্রত্যেক রকম যদি তার ব্যক্তিগত টার্গেট পূরণ করতে পারি, কর্মী যদি তার ব্যক্তিগত টার্গেট পূরণ করতে পারে, সক্রিয় সহযোগী যদি তার ব্যক্তিগত টার্গেট পূরণ করতে পারে, তাহলে বিশ্বাস করি যে এই বছরে আমাদের যে টার্গেট, সেই টার্গেট হচ্ছে গোটা বছরে আমরা সহযোগী বানাতে চাই, এই 15 দিনে আমরা সেই সহযোগী বানানোর টার্গেট বাস্তবায়ন করতে চাই। এই বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। দাওয়াত পৌঁছানোর এমন কোন পরিবার থাকবে না, এমন কোন বিল্ডিং থাকবে না, এমন কোন ফ্যামিলি থাকবে না, এমন কোন ফ্ল্যাট থাকবে না, এমন কোন ফ্লোর থাকবে না, এমন কোন মার্কেট থাকবে না, এমন কোন অফিস থাকবে না, এমন কোন আলাদা থাকবে না, এমন কোন স্টেট থাকবে না, এমন কোন মানুষ থাকবে না। দাওয়াত মানে যে একদিনের জন্য যদি কেউ বেড়াতে আসে, তার কাছে আমরা আমাদের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। এইভাবে জনগণের যে ব্যাপক সাহায্য আমি মুক্তাতে আমি গতকাল গিয়ে 8:30 থেকে 10টা পর্যন্ত দাওয়াত দিয়ে কাজ করেছি। ব্যাপক তাদের বক্তব্য হচ্ছে আমরা সবাইকে দেখেছি, আমরা এখন বুঝি, আমরা এখন জানি, আমরা সচেতন। বক্তব্য বিবৃতি আর কথা বললে চলবে না, কোনটা করতে হবে আমরা জানি। আগামী দিনে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা আপনাদের সাথে আছি, আমরা জামাত ইসলামের সাথে আছি, আমরা আপনারা ডাকবেন, আমরা এর সাথে দেবো। আমরা আগামী দিনে পরিবর্তন চাই, আমরা জামাত ইসলামকে চাই। এটা আগে কখন জানেন? 95% জনগণের ভাবে চাইছে, সর্বশ্রুতভাবে চাইছে। এটা পুরো ঢাকা চিত্র। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। মাথা আপনাদের এমনি ব্যথা হয় না। জনগণ চাই জামাত ইসলামীকে তারা আগামী দিনে রাষ্ট্র হবে। এই জন্যই তো জামাত ইসলামীকে মাইনাস করে আগামী দিনে আবারও ভীষণ বদলের ক্ষমতা ভাগাভাগি করার একটা চক্রান্তের কথা দেশের জনগণ 18 কোটি মানুষ, 24-এর পূর্বের বাংলাদেশের জনগণের যে চেতনা, 24 পরবর্তী যে চেতনা এক নয়। সুতরাং আগামী দিনে জামাত ইসলামীকে মাইনাস করার কোন চক্রান্ত এদেশের জনগণ বাস্তবায়ন হতে দেবেন না। এবং রাজধানী থেকে সেই প্রতিবাদের, সেই সংগ্রাম এবং আন্দোলন আর প্রতিবাদের আমরা প্রথম সংগ্রামী বজ্র কঠিন হাত তুলব ইনশাআল্লাহ। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের প্রচেষ্টাকে আরো শানিত করতে হবে, আরো বেগবান করতে হবে। আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভাকে আরো ব্যাপকভাবে কাজে লাগাতে হবে এবং আমাদেরকে সমস্ত কাজের পর রাতের বেলা কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রাব্বুল আলামিন আমাদের নিজেদের জন্য নয়, এদেশের জনগণের জন্য, এদেশের জনগণের মুক্তির জন্য, শহীদ পরিবার এবং আহত পরিবারের কান্নার প্রতিদান দেওয়ার জন্য আগামী দিনে তুমি এদেশের ইসলামী আন্দোলন জামাত ইসলামীকে তুমি কবুল করে নাও, সেই দোয়া করতে হবে। এবং জনগণের অন্তরে জামাত ইসলামের প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে, সেই ভালোবাসাকে আরো সুসংহত করে দাও, স্থায়ী করে দাও, সেই দোয়া করতে হবে। এবং এটি উত্তরোত্তর বৃদ্ধি করে দাও, সেই দোয়া আল্লাহর দরবারে আমাদেরকে করতে হবে। সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। 25 তারিখ পর্যন্ত আমাদের অভিযান চলবে। অভিযান প্রতিদিন সময়, শ্রম, মেধা, প্রতিভাকে কাজে লাগাবেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একটাই ধান্দা থাকবে, অর্থাৎ একটাই টার্গেট থাকবে। যতটুকু ব্যবসা না করলে নয়, পরিবারের যতটুকু কাজ না করলে নয়, অফিস যতটুকু না গেলে হক আদায় হবে না, অতটুকু করে আমরা আমাদের সকল সময়, চিন্তা এবং শ্রমকে আমরা এই 25 তারিখ পর্যন্ত কাজে লাগিয়ে রাজধানীর প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর যে লক্ষ্য আমাদের রয়েছে,
সেই লক্ষ্য পূরণের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে ভূমিকা পালনের জন্য কবুল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে যে আজকে আমাদের দাওয়াতি গণসংযোগ পক্ষ যে আমাদের উদ্দেশ্যে যেগুলো বলছেন, আমরা যেন আমাদের সেই লক্ষ্য টার্গেট আমরা বুঝতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের মুক্তার সবুজ ভাইয়ের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে আমরা স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় প্রধান অতিথিকে হায়াত তৈয়বা দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি যে বিষয়গুলো বলছেন, আজকে আমাদের 18 কোটি মানুষ এখন বাংলা জামাতকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে। আলহামদুলিল্লাহ, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে সেই টার্গেটে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ওরে বসে থাকতে হবে না। আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট আমাদেরকে দায়িত্ব উদ্দেশ্যের সাথে আমাদেরকে পালন করা উচিত। সেই জন্য আমরা আমাদের টার্গেট বাস্তবায়ন করার জন্য, আমরা আমাদের কাজগুলোকে গুছিয়ে আনার জন্য আমরা যদি সর্ব লেভেলে টার্গেট নেই যে সবুজ বা মুক্তা প্রত্যেকটি মানুষের কাছে আমরা ইসলামের সুমহান আদর্শকে আমরা বুঝে দিতে চাই। আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আমাদের সেই টার্গেটে বুঝতে গেলে আমাদেরকে পেরেশানির ভিতরে থাকতে হবে। আমাদের পেরেশানি সেরকম হওয়া দরকার যে শহীদ আব্দুল মালেক ভাই যখন উনি দাওয়াতি কাজে বের হইতেন, দেখা যাচ্ছে যে উনি 5টা কাজের মধ্যে 3টা কাজ করতে পেরেছেন, 2টা করতে পারেন নাই। উনি যখন রাতে বিছানায় যাইতেন, উনি এমন ভাবে শর্টকট করতেন, শর্টকটের দেখে রুমমেট বলতো যে আপনার বাড়িতে কেউ মারা গেছে, আপনি তো অসুস্থ, আপনার কি কোনো দুর্ঘটনা হয়েছে? না, আমার কোনো দুর্ঘটনা হয়নি। তাহলে আপনি ভেবে পেরেশানি হচ্ছেন কেন? আমি আজকে 5টা কাজ নিয়ে বেরিয়েছি, 2টা করতে পেরেছি, কিন্তু 3টা কাজ আমি এখন 3টা করতে পেরেছি, 2টা এখন করতে পারি না করাতে পেরেছেন, আমার ঘুম আসতেছে। সেইভাবে উনি শর্টকট করতেন কাজের জন্য। সেই শহীদ মালিক ভাইয়ের আমরা অনুসারী, এই শহীদ ভাইয়ের মালিক ভাইয়ের মতো আমরা পেরেশানি নিতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা জুনে পরিণত হইতে সম্ভব ইনশাআল্লাহ। আমরা আমাদের দায়িত্ব অনুভূতি যদি আমরা জায়গা থেকে আমরা কাজ করি। আমরা হয়তো ওমর রাদিয়াল্লাহু শাসন আমলের হিপস প্রদেশের গভর্নর ছিলেন সাইয়েদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার রাষ্ট্রে বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়াইতেন তার রাজাদের খোঁজখবর নেওয়ার জন্য, তার প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য। এই হিপস প্রদেশে গিয়ে ওই প্রদেশের প্রজাদের নিয়ে বলছেন, তোমাদের এই খলিফার বিরুদ্ধে, তোমাদের হিপস প্রদেশের গভর্নর বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে? হিপস প্রদেশ সাহিত্যের আগে ছিল অত্যন্ত তাকওয়াবান এবং অত্যন্ত মানুষের প্রতি দরদ ছিলেন, মহাব্যক্তি ব্যক্তি ছিলেন। যখন সবচেয়ে বেশি একজন হিপস প্রদেশ গভর্নর সবচেয়ে সুন্দর পরিচালনা করতেছিলেন, যখন এক প্রজা দাঁড়িয়ে বললেন আমার এই প্রজাদের বিরুদ্ধে 4টা অভিযোগ আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন যে যার প্রতি আমার আস্থা বেশি, যে এখানে সবচেয়ে বেশি আমার সুন্দর পরিচালিত হয়, তার বিরুদ্ধে কি অভিযোগ? তখন বললেন যে আমার প্রজার খলিফার বিরুদ্ধে, হিপস সাইয়েদ বিন আমরের বিরুদ্ধে আমার 4টা অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে যে উনি সকালে দেরি করে বের হন। দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনি মাঝে মাঝে উনি বিচারক গেলে বেহুশ হয়ে যেতেন। তৃতীয় অভিযোগ হচ্ছে উনি সাপ্তাহিক দিন বের হতেন না। চতুর্থ অভিযোগ হচ্ছে উনি দিনের বেলা কাজ করতেন, রাতে আল্লাহর জন্য বিছানায় আল্লাহর জন্য কি দাঁড়িয়ে যেতেন, বলছেন রাতে মাঝে মাঝে বের হইতেন না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিপস প্রদেশের গভর্নরকে সাইয়েদ বিন আমরকে বললেন যে প্রজাদের উত্তর দাও। তখন উনি বলছিলেন যে আমি আমার ঘরে
আমি আমার স্ত্রী থাকি, আমি নিজে রুটি বানিয়ে খেয়ে তারপর আমি বাজার উদ্দেশ্যে বের হয়ে যাই। দ্বিতীয়ত হচ্ছে যে সপ্তাহে একদিন আমি বের হইতে পারি না, কারণ আমার জামা একটা, আমি জামা পরিষ্কার করি, সপ্তাহে একদিন পরিষ্কার হইলে আমি পরিষ্কার করে ধুইলে শুকাইলে তারপর আমি বের হইতে চাই। তৃতীয় অভিযোগের কথা বলছেন যে উনি বলছেন যে আমি দিনের জন্য আমি কি আল্লাহর রাস্তায় আমি দিনকে আমি কি করি উৎসর্গ করে দিই, রাতে আল্লাহর জন্য আমি উৎসর্গ করে দিই। চতুর্থ অভিযোগ হচ্ছে উনি বিচারকে যখন যেতেন তখন উনি কি হইতেন, মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। কয় যে আমি যখন অমুসলিম ছিলাম, আমার সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে শহীদ করা হয়েছে, আমি ওই সময়ের কথা যখন আমি স্মরণ হয় তখন আমি নিজেকে স্থির থাকতে পারি না, আমি তখন কি হয়ে যাই, বেহুশ হয়ে যাই। আজকে আমাদের শহীদ নেতৃবৃন্দ, আমাদের আমির জামাতের আমাদের শহীদ নেতৃবৃন্দ যারা আমাদের মতিউর রহমান নিজামী ভাই, তারা অন্যায়ের কাছে আপোষ করেন নাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ অন্যায়ের কাছে আপোষ করেন নাই, আমাদের কাদের মোল্লা ভাই অন্যায়ের কাছে করেন নাই, মীর কাসেম আলী মিন্টু অন্যায়ের কাছে আপোষ করেন নাই। তারা তাদের একমাত্র তাদের দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহকে সামনে নিয়ে তারা তাকওয়ার যে মডেল দেখে দিয়েছেন, আর সেই আদর্শের কর্মী হচ্ছে আমরা। আর সেই আদর্শের কর্মী হিসাবে আমাদের যদি চিন্তা থাকে যে শহীদ আমাদের মতিউর রহমান নিজামী ভাই আমাদের দুনিয়া থেকে চলে গেছেন, উনি টার্গেটটাই ছিল যে আল্লাহর দিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য। আজকে সেই আদর্শের কর্মীর ধারক বাহক হচ্ছে আপনারা। আজকে আপনাদেরকে যদি বলা লাগে যে ভাই আপনি কেন দাওয়াতের কাছে বের হইলেন না, আজকে আমাকে যদি বলা লাগে যে ভাই আপনি কেন বের হন নাই, আপনার আমার কাছে কোনো উত্তর নেই। সেই কাফেলার কর্মী আপনারা, আমরা সেই কাফেলার কর্মী হইতে পেরেছি, যে আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের দায়িত্বের অনুভূতি জায়গা থেকে আমাদের যে পেরেশানি থাকা দরকার ছিল, আপনি এখন 100 মানুষের কাছে গেলে 60%, 70%, 80% কথা 90% মানুষ আপনাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষা করছে। জামাতকে জানার জন্য এখন 100% মানুষের আগ্রহ জায়গা তৈরি হয়েছে। আর সেই জায়গায় আমরা আমাদের যে একটা অনুভূতি যে আমাদের এই জায়গায় আমাকে যেতে হবে, আমার ওই জায়গায়, ওই বাড়িতে, ওই ইউনিটে, ওই বাজারে, ওই দোকানে আমি তার সাথে কথা বলতে হবে জামাতের পক্ষ থেকে, কিন্তু আমরা সেটা এখনো সেই পেরেশানিতে আমরা যেতে পারি না। সেই পেরেশানির সাথে আমাদেরকে যেতে হইলে আমাদেরকে নির্গুম ভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে কঠিন পরিশ্রমের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। আজকে একটু বৃষ্টি আসছে, কেন আমার বৃষ্টির কারণে আমার প্রোগ্রামে আসতে দেরি হবে? তাইলে আমি কি ইসলামী আন্দোলনের কর্মী হইলাম? আমি কি দিন প্রতিষ্ঠার কর্মী হইলাম? কি কোরআনের কর্মী হইলাম? কি আল্লাহর সৈনিক হইলাম যে আমাকে বৃষ্টির কারণে আমাকে প্রোগ্রামে দেরি করতে আসতে হবে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা কেউ কারো ব্যক্তির সন্তুষ্টির জন্য কাজ করি না, আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, ঠিক না? আমরা কি কারো সন্তুষ্টির জন্য এখানে আসছি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করার চেষ্টা করছি। কিন্তু আমি সফল হবো তখনই যখন আমার মিশন বড় হবে, আমার টার্গেট বড় হবে, মানুষ তার তত বড় হইতে পারবে, যার স্বপ্ন যত বেশি বড় দেখতে পারবে। আপনি স্বপ্ন যত বড় দেখতে পারবেন, তত মানুষের কাছে যেতে পারবেন, তত বড় মানুষের অধিকার নিয়ে, বড় হৃদয় নিয়ে, বট গাছের মতো হৃদয় আপনি মানুষের কাছে বুঝতে পারবেন। এই জন্য জালালউদ্দিন রুমি বলছেন, ইফ ইউ থট ইজ রোজ, ইউ আর এ রোজ গার্ডেন। আপনি যদি চিন্তায় গোলাপ হন, আপনি একটা গোলাপের বাগান হয়ে যেতে পারবেন। আপনার চিন্তার জায়গায় বর্ণনা করতে পারলে। এই জন্য ইমাম বুখারী প্রথম হাদিসটা শুরু করছেন যে বলা আমার বেগ নিয়ে আসবে। মানুষ যদি তার নিয়ত ঠিক থাকে, তাহলে সে সব জায়গায় যেতে পারবে। আপনি আমার এই পরিশুদ্ধতা, আমার ভীষণ এবং ভীষণ ঠিক করে নিতে হবে। আমি এত লোকের কাছে, আপনি যত টার্গেট দিতে পারবেন তত মানুষকে যেতে পারবেন। আমি এত মানুষের কাছে যত মানুষ মনে করি, আমরা ওয়ার্ডে 5000 মানুষকে যেতে চাই, 5000 মানুষ যেতে পারবে, এবং 5000 কাছে গেলে আমি 4000 একটা ওয়ার্ডের সমাপ্ত বানাইতে পারবো। কিন্তু 5000 দেওয়ার মতো আমার চিন্তা, আমার ভীষণ, আমার পেরেশানি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ,
পরিশ্রমের মধ্যে পৃথিবীতে প্রেরণ করেছে। আপনি আমি যতই প্ল্যান করি, পরিকল্পনা করি, কিন্তু পরিশ্রম না করলে কখনো রেজাল্ট নিয়ে আসতে পারবে। 3 নম্বর হচ্ছে ইন্নাল্লাহ লা গায়রু বিকাউমিন হাত্তা ইউগায়রু বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না সেই জাতি যত চেষ্টা না করে। আমি আমার এই পরিবেশ, এই নিয়ামত, এই সুযোগ আমি যদি কাজে না লাগাইতে পারি, এটা জবাবদিহিতাও আমি আর আপনি আমরাই করতে হবে। তা আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আমরা আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা অতীতে যাই গ্যাপ করছি না কেন, এই গ্যাপটা যেন আগামী যে সময়গুলো আমাদের আছে, আজকে কয় তারিখ? 16 তারিখ, আগামী 25 তারিখ পর্যন্ত একটা বিশাল সময় আছে। আমরা আজকে থেকে আমরা যে কর্মী ভাইয়েরা এখনো বের হন নাই, তার বাসায় গিয়ে বলেন, তাকে সাথে নিয়ে বের হন। তাকে বলেন যে ভাই চলেন আমার সাথে দাওয়াতে কাজ করি। কিন্তু আমি নিজে বেরোতে কত সিরিয়াস, আরেকজনকে নামানোর জন্য তার বাসায় আমি কতজন গেছি, আরেকজনকে সাথে নিয়ে যাওয়ার জন্য আমি কতবার তার সাথে দেখা করছি। এই জন্য আমার কারোর প্রতি রাগ করা যাবে না, সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের সাবেক শহীদ, আমাদের সাবেক নায়েবে আমির নাজির আহমেদ বলতেন যে একজন মানুষকে যদি আপনি কাজে লাগাইতে চান, সে যদি বলে যে ভাই আমি কাজ করবো না, আপনি যদি বলেন যে ভাই আপনি কাজ করেন না কেন, তাহলে উত্তর আপনি খুঁজে পাবেন না। এখানে উনি বলছেন যে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে তার সাথে আপনার রিলেশন ডেভেলপমেন্ট করতে হবে, তাকে সাথে নিয়ে কাজ করতে হবে, তাকে সাথে নিয়ে বের দিতে হবে। সে যখন দেখবে যে আপনার পেরেশানি, সে আগামী দিন অল্পই সে পেরেশানির সাথে পারবে যে আমার ওয়ার্ড সভাপতি, আমার ইউনিট সভাপতি যেভাবে পেরেশানির সাথে কাজ করে, আমার অবশ্যই কাজ করা উচিত। তাকে কাজ শেখাতে হবে, কাজ হাতে নিয়ে তৈরি দিতে হবে, এবং তাকে ময়দানে সময় দেওয়ার সে পরিবেশ তাকে তৈরি করে দিতে হবে। এই জন্য সকল কর্মীদেরকে যেন আমরা নামাইতে পারি। আজকে যদি আমরা আমাদের সকল কর্মীদের নামাইতে পারি, একজনে যদি 10 জনে কাজটা চায়, তাহলে প্রতিদিন আমাদের এই জোনে মিনিমাম 5,000 সহযোগী বৃদ্ধি হবে। এই জন্য আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনার এই কাজগুলো করার জন্য। আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে 1000 করে প্রতি ওয়ার্ডে এমন বৃদ্ধি হয়েছে, কয়টা ওয়ার্ড একটু হাত তোলে? 1000 করে এমন বৃদ্ধি করছে এই কয়েকদিন। কোন ওয়ার্ড বৃদ্ধি করেন না, 1000 হয়নি। এই যে এমন বৃদ্ধি করতে হবে, এটাকে আপনারা জানেন নাকি? না আজকে প্রথম শুনলেন? তো জানলে একটা ওয়ার্ড 1000 টাকা পান নাই। 10টা লোকের কাছে গেলে 200 টাকা করে দাম করবো, আপনার এলাকায় নাই, আপনার ওয়ার্ডে নাই। কেন 1000 করে এমন বৃদ্ধি করতে পারবে? প্রতি ওয়ার্ডে মিনিমাম 5,000 করে এমন বৃদ্ধি করে আমাকে কাজ করতে হবে। কেউ বললে আর বেশি করবে, কিন্তু মিনিমাম 5,000 টাকা এমন বৃদ্ধি করবে। তাহলে আমরা কি কাজ করবো? তাই থেকে আমরা কি কাজ করবো? 1000 আমরা একটা ওয়ার্ড করতে পারবো না। আমাদের কথা আপনারা বুঝতেছে না, আমার কথা আপনারা বুঝতেছে না, আমি বুঝতেছি না। যদি বুঝে এই কাজটা কেন করবো না? উত্তর আছে। আপনি 10 জনের কাছে যদি দেখেন 100 করে এমন কিন্তু ভাই আমি 100 করে এমন বৃদ্ধি করলাম, আমি এমন দিতাম না, এখন থেকে দেওয়া শুরু করবো। এই খুশি গেছে 20 জন মানুষের কাছে দেয় নেই, হয়তো অনেকে দিবে না, হয়তো বলবো আরেক মাসে শুরু করবো, আরেকজন ঠিক আছে আজকে থেকে শুরু করবো। মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমরা যদি আমাদের কাছে বের হই, মানুষ পরে থেকে টাকা থেকে বুঝে যে ভাই এখানে আমি টাকা নেই। কালকে কয়েকদিন দোকানদার বলবে টাকা নিয়ে কি আছে যে ভাই আপনার জন্য টাকা দিতে চাই না। আমরা যদি আমাদের জন্য গেছিলাম বলে মনে করছে আমরা 5,000 গেছি টাকা দিতে এরকম হয় না। আমি কয়েকদিন দাম করে ওই কমিটি মাঝে কমিটি টাকা দিতে ভাই টাকা নিয়ে আমরা টাকা দিতে চাই না, আমরা বুঝতাম দাওয়া দিতে। এই উৎসবগুলি করা আপনারা কাজে লাগাতে পারেন। আমাদের আমি অনুরোধ করবো আপনারা এই মেয়াদ ছুটি বৃদ্ধি করুন। 10 জন ছুটি বৃদ্ধি করছেন এই কয়েকদিন, 10 জন ছুটি দিচ্ছে, এরকম কেউ আসে না? 10 জন ছুটি বৃদ্ধি করছেন।
ছুটি বিক্রি করছে, তার 10 জন করছে, তা আপনার এখন 1000 বেশি হবে না। ছুটি দিয়ে দিচ্ছে হয়তো আদৌ কাল হবে, কিন্তু আগের কথা ছিল যে 10 জনকে ওয়াদা করা হবে, ভাই আপনার 100 হলো 200 হলো 300 হলো ঠিক আছে, কেউ হয়তো 500 দিবে, কেউ 1000 দিবে, কেউ 50 টাকা দিবে, কেউ 10 টাকা দিবে, কিন্তু আমাদের ঘুষ থাকতে হবে। এই জন্য সুদী নীতির ব্যাপারটা আপনারা চেষ্টা করবেন। তারপর হচ্ছে এমন ব্যক্তি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা যেটা বলছি আপনাদেরকে বারবার, যে সমাজে বিশিষ্ট ব্যক্তি থাকবে না, রাজনীতিতে জড়িত থাকবে না, তাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, কথা হবে, সবার সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, যেই দলের হোক, যেই মতের হোক, এবং মসজিদ ইমাম সাহেব এবং মুয়াজ্জিন, মসজিদ কমিটির সভাপতি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিকানা আছেন, কর্মচারী আছেন, আমাদের সবার কাছে আমাদের যেতে হবে, এটা আমাদের চেষ্টা করতে হবে। এই জন্য আমি মনে করি এই বিষয়গুলো আপনারা আগামী 10 দিন আমাদের যা হয়েছে, আপনারা ওয়ার্ড সভাপতি এখানে আসছেন, আমি সভাপতি কিছু বলছি না, আপনারা ওয়ার্ড সভাপতি পাইলেন, আজ ইউনিট সভাপতিদের পুরস্কার আসার ক্ষেত্রে আমাদের ফ্যামিলিতে আছে। আপনাদের সিরিয়াস হইতেন, তাদের সাথে নিয়ে আসতেন, অথবা বলতেন নিয়ে আসতেন, অবশ্যই সভাপতি এখানে আসতেন। এখন অনেক রকম বেড়ে যে সমস্ত অর্থকের আজকে আসতে পারে না, আসতে পারে না, আমরা দূর আসতে পারবো। যে প্রোগ্রামে মনে করে আমি আসবে, সেই প্রোগ্রামের কর্মীরা যদি মনে করে যে আমার যাওয়া লাগবে কি না লাগবে, চিন্তা করা লাগে, তাহলে এই কর্মীটা কতদূর হবে এটা মানুষ বুঝবে। আমি সিরিয়াস হবে কবে, আমাদের বুঝ হবে কবে? এই জন্য আমাদের ময়দানে আরো সিরিয়াস হওয়া উচিত। এই জন্য আমি আপনাদেরকে এই ময়দানে সিরিয়াস এবং আপনারা আলহামদুলিল্লাহ আপনারা অনেক চেষ্টা করছেন, আপনারা ময়দানে আসছেন, চেষ্টা করছেন, আল্লাহ আমাদের অনেক রেজাল্ট দিয়েছে এবং যারা কাজ করতেছেন আল্লাহ আমাদের কাজকে কবুল করুন আমিন। এবং আমাদের সবাইকে যেন এই দিনের প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেন আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আমরা যেহেতু সময় কম, নাস্তার আপনাদেরকে মাঝখানে দিই না, আমাদের যাওয়ার সময় আপনারা নাস্তা নিয়ে যাবেন। আর এখন থেকে রাতে গিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে বিভিন্ন শহর যারা আছে তাদের সাথে কথা বলবেন। কালকে সদরের মধ্যে গিয়ে আপনারা সহ একটা গরু আপনারা সকাল থেকে বের হবেন, এই কথা বেরোবে ঠিক করে দিবেন এবং সন্ধ্যা বিকাল চলবে। সেই কথা যারা যে সমস্ত ভাইরা আলোচনা করবে, মনে করে আসছেন, তারা থাকবেন, আমাদের সাথে কথা বলবো। আমাদের ইউনিট সভাপতিরা এখনো যারা রকম হন না, এরকম করবেন আপনারা একটু দেখবেন, ইউনিট সভাপতি এরকম হয় না, সেক্রেটারি করলেন বিশাল এখন একটা ইউনিটকে আমরা লাগাইতে চাই, আপনারা যদি না আগান তাহলে ইউনিট আগাবে আগাবে নাকি? তাহলে আপনারা বুঝতে চাই আগাবে না, আপনারা আগান না কেন, বাধা না কেন? হ্যাঁ, তো দিলেন কয়জন আছে? একদম বেশ, আপনি আগামী চেষ্টা করতেছেন, হয়তো আগে থেকে করতেছেন, এটা দিয়ে কিন্তু দিকে বলতে পারবেন, কিন্তু বাকিরা কি কোনো আত্মীয় আছে? ইন্স্যুরেন্স থেকে কাজ কয়জন আছে? 4-5 আছে। আচ্ছা, ইন্স্যুরেন্স থেকে কাজ তারা কি সবাই এই সভাপতি? 2 জন আছে। এই সংখ্যাটা যেটা কারণ হচ্ছে সংখ্যাটা বেশি, ব্যতিক্রম কয়েকটা আছে, কিন্তু আমাদের সবাই কাজ করতে হবে। কাজ করার জন্য আমাদের যে রিপোর্টের মানটা আমরা বলছি, আপনার হবে না কি হবে না বা করতে হবে না, আমার এটা বিশ্বস্ত করবো, তাহলে আমার ইমান চেতনায় আমি আমার জায়গা থেকে, আমার মহল্লার জায়গা থেকে আমার ঠিক থাকে। আমরা আমাদের এই আপনার 3 সাহিত্য করলে আমার আমাদের লাভ হবে, আপনার লাভ হবে, আপনার লাভ হবে, আলহামদুলিল্লাহ আমাদের নামাজ পড়লে আপনার লাভ হবে, আমাদের লাভ, এটা আপনার লাভ। আপনি কোরআন হাদিস বললে আপনার লাভ হবে, আমার কাছে লাভ, আপনার লাভ। তাহলে আপনি কেন আপনারা আমি নিজেই ক্ষতি করতেছি? ইসলাম বলে সবসময় আপনি বলতে, ইসলাম বলে সবসময় আপনাকে বড়
Allah sudah bisa gimana saja yang membawa bukan sudah direktur menulis seperti itu boleh bisa boleh saya dan aku sudah bawa kami sudah bawa Islam yang diagai ini jadi itu no আমরা যারা সমাজে উদ্দীপ্ত এবং সেজন্য থাকতে হবে আমাদের হীনমন্যতা এবং আমাদের বিরুদ্ধে হতাশা কাজ করতে আমাদের এখনো সময় আমাদের কয় মাস চলে গেল এখনো পরিবেশ যদি বলা লাগে যে আপনার রোপণ লাগে এত সময় লাগে কেন তার মানে আমার বহু দূর আপনার সময় লাগে আপনার নিজের যদি আপনার সেলফ কনফিডেন্ট না হয় আমি আশা করব এই বছরে এই জন্যে কোনো ইংলিশ শহরে থাকবে না Umumnya saya mereka berkembang, kami itu akan melakukan amalan sosial kita bersama. Kami akan membentuk akan sebagai biasa, akan membuat laporan dokumen, masuk turun tadi di Saudi, itu boleh dokter yang biasa. Itu nama kita jaga lagi, suatu suktinya nama সমস্ত যুবকরা অধিকার করে আমি সবাইকে অন্তর্ভুক্ত থেকে অভিনন্দন শুভেচ্ছা স্যাক্রিফাইসের মাঝেও অনেক কষ্ট করে আপনারা এই প্রকাশ সফল করার জন্য আপনারা অনেক কষ্ট করে এসেছেন এই জন্য আল্লাহর কাছে আল্লাহ কামনা করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আগামী দিনে আমাদের এই শক্তিশালী আন্দোলনের শক্তিশালী কাজে পরিণত করার অধিকার করুন সবাইকে প্রতিষ্ঠা আমাদেরকে এগিয়ে আসার অধিকার করুন সবাইকে অন্তর্ভুক্ত থেকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এখানে সমাপ্ত ঘোষণা করছি সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আপনারা যাওয়ার সময় তাড়াহুড়া করবেন না যাতে এই দুইটা নিজে আস্তে আস্তে বেরোবেন নাস্তা আস্তে দিয়ে আপনারা দয়া করে এই নাস্তা এবং এখানে কোনো রাখবেন না বাইরে গিয়ে আপনারা নাস্তা করবেন আর শীতলা করবে আপনারা কেউ তাড়াহুড়া করবেন না দয়া করে প্রার্থী অগ্রসর তারা সামনে চলে আসে আমাদের থানা আমির থানা সেক্রেটারি ভাইরা আপনারা একটু বসবেন আমরা থানার সেক্রেটারি এবং সব থানা আমির আপনারা সবাই মিলে দেওয়ার পরে বলবেন Take it off.